আসসালামু আলাইকুম। বিপিএল এ আরো একটি চমক এবং ষষ্ঠ সাইনিং হিসেবে রাজশাহী রয়্যালস তারা একটা কৃতিত্ব পেতেই পারে। সন্দীপ লাবিচান্নে আপনারা সবাই জানেন, নেপালের এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রাজশাহী রয়্যালস। ডাইরেক্ট সাইনিং এর মাধ্যমে তারা এই প্লেয়ারটিকে কিনেছেন। এই লেগ স্পিনার অনেকগুলো ম্যাচ খেলেছেন, যিনি যিনি যেভাবে বাংলাদেশের এই প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে চাচ্ছেন, এতে করে রাজশাহী রয়্যালসের যে ফ্যান বেসটা রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজটা কিন্তু অনেকখানি অনেকখানি বেড়ে যাবে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই যে নেপালের একজন ক্রিকেটারকে যদি বাংলাদেশ দলে ফেরায়, তাহলে একজন ক্রিকেটারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে বাধ্য করায়, তাহলে জিনিসটা এমন হবে যে সন্দীপ লামিচান্নে মাধ্যমে নেপালে কয়েকজন দর্শক এই বিপিএল এর ফোকাসটা করবে তারা। এই জায়গাটিতে সন্দীপ লামিচান্নেকে দলে নেওয়া হয়েছে। এবং রাজশাহী রয়্যালস বলতে রাজশাহী ওয়ারিয়র্স তারা কিন্তু এই জিনিসটা করে ফেলেছে। দর্শক শ্রোতা বন্ধু, যদি আমরা তার পরিসংখ্যান হিসাব করি, তাহলে সন্দীপ লামিচান্নে তিনি এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন 68টা, এবং ওভারঅল তিনি 68টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, সেখানে 129টা উইকেট নিয়েছেন, একেবারে প্রায় ডাবল উইকেট নিয়েছেন প্রতিটা ম্যাচ প্রতি। তো এ থেকে বোঝা যায় তিনি কত মাপের একটা প্লেয়ার। বোলার, লেগ স্পিনার বোলাররা সবসময় একটা উইকেটটা বেশি নিয়ে থাকে। আমরা জানি রাশিদ খানের কথা, রাশিদ খান যে পরিমাণে উইকেট নিয়ে নিয়েছেন, তিনি একসময় হয়তোবা এই উইকেটের রাজত্ব করতে পারবেন এবং নাম্বার ওয়ানে চলে আসছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। তো রাশিদ খানের ওই কথা বিবেচনা করে, রাশিদ খান একজন লেগ স্পিনার বোলার এবং সন্দীপ লামিচান্নে তিনিও একজন লেগ স্পিনার বোলার। ওই দিক থেকে চিন্তা করে বাংলাদেশের এই যে প্রিমিয়ার লিগ, এই প্রিমিয়ার লিগে নেপালের একজন লেগ স্পিনার, একেবারে ফ্রন্ট লাইনের লেগ স্পিনার, তাকে কিন্তু দলে ফেরানো হয়েছে। 19-20 বিপিএল এ তিনি 2019 সালের বিপিএল এ খেলেছিল। সেদিকে সে সময় 4-5টা ম্যাচ হয়তো খেলেছে, 4-5টা উইকেট পেয়েছে। সত্যি বেশি ভালো করতে পারে নাই, তবে লম্বা বিরতির পরে আবারও তিনি আসছেন বিপিএল এ খেলার জন্য, যাকে খেলানোর জন্য রাজশাহী রয়্যালস তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। 10টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তিনি 2025 সালে, সেখানে 21টি উইকেট নিয়েছিল। মানে 10টা টি-টোয়েন্টি ম্যাচ খেলে 21টা উইকেট, আপনি ইমাজিন করতে পারছেন? প্রতিটা ম্যাচে গড় হিসাব করে 2টা প্লাস উইকেট রয়েছে তার। তো এই জায়গা থেকে সন্দীপ লামিচান্নেকে দলে ফিরিয়ে, একজন লেগ স্পিনারকে দলে ফিরিয়ে তারা কিন্তু ওই কাজটা তারা করে ফেলেছে। বিগ সাইনিং, একটা বড় একটা বিগ সাইনিং সন্দীপ লামিচান্নে। আহ আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।